এ দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো, তার উপায় নাই। দেখো না, দেখো না দোকানে কি ভিড়। না না, তুমি কাজ করো, হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি, দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে। এই যে এই যে নাও নাও নাও। এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি। হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা এসপার ওসপার করতেই হচ্ছে। কি গো, কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এ- এই যে এই যে। হ্যাঁ, দাও, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে। হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো? কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। না, 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 ঠিক আছে, ঠিক আছে। পরের দিন দিয়ে দেবে খন। অনেক তো চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি, বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও, 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকের রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও, সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি না কি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আরে ভুলি। নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও দাও দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, ছা, 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 এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো খন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু, হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা, আছে। আমায় খুব ভালোবাসে তো, তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও, ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল।
এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কি, এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে এই টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। এ তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করো দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। বটে? এ কি, এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে 109 টাকা পাই না? মোটেই না। বেশ বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। হ্যাঁ, এই গোপাল বলে কি ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না না গোপাল, তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও। আচ্ছা, বলছেন যখন। কেমন জব্দ? বাবা গোপাল, হ্যাঁ, তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়, তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো জোচ্চুরি কাকে বলে। বাবা, দারুণ গুড়, চেকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও, টাকাটা বার করো তো। অত তারা কি সেরে বন্ধু বান্ধব মানুষ, দেব আস্তে আস্তে সব দেব। বাবা, আমি ধারে খেতে পারি, কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই বেটা টেকো, ভুরিবাজ, ধরিবাজ, নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাঁড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। নেমে তুমি যখন দাড়ি পাল্লায় কারসাজি করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি?
তোমার কাছে? কি স্বপ্নে সে কথা দেখো, আবার প্রমাণ? হ্যাঁ, ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম? ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, হ্যাঁ বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ, মহারাজ, গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, তা হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? এই দেখুন, দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ওই ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কি। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। হ্যাঁ, নয়, হ্যাঁ। আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে, আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। 750। আমাকে তেল দাও তো 1.5 কিলো। আরে আস্তে আস্তে সবাইকেই দেব, কিন্তু একে একে, হ্যাঁ একে একে। আরে 1 কিলো চিনি কি এইটুকুনি হয় নাকি? আরে হলো, তোমার চিনি মাপা হলো। বেটা দোকানি তো মহা ঠকবাজ। এই মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। এই এই তোমার 1 কিলো চিনি, এই নাও ধরো। এবার আমাকে দাও তো দাও। একেও বেটা ঠিক ওজনে মারবে। এই যে হয়ে গেছে তো, এই নাও, এই নাও। এবার তোমার পালা। তুমি কি চেয়েছিলে জানো? তুমি কি চেয়েছিলে? কি চেয়েছিলাম সে তো ভুলে গেছি ভাই। তোমার ওই জিনিস মাপা দেখতে দেখতে। ওফ, হেয়ালি না করে বলো তো কি দরকার? তোমার পেছনে বক বক করার মতো সময় আমার নেই। হ্যাঁ, তা তো থাকবেই না, নইলে সবাইকে ওজনে ঠকাবে কেমন করে? এই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হ্যাঁ, নেওয়ার হলে নাও, নাইলে সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটো। এত কথা আমি শুনতে চাই না, বুঝেছো? চোরের মায়ের আবার বড় গলা। এই আবার বলছি মুখ সামলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেবো। না 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 না, ধাক্কা দিতে হবে না, ধাক্কা দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। কোথার থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নাও, কার কার কি জিনিস লাগবে এসে নাও। সস্তা, সব থেকে সস্তা এই দোকানে, বুঝলে? এই দোকানে সব থেকে সস্তা। বলি তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দোকানি আমাদের সবাইকে ঠকাচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে সব থেকে সস্তায় দিচ্ছে বলে। ঠকাচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরা যাচ্ছে না।
এটা তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আরে ও ভায়া, ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেনো কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই, আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। কি জানি বাপু, এই সন্ধেবেলায় বেরুচ্ছ, লোকে তো হিংসে জ্বলে যাচ্ছে। রাত করে আহা, বেদে পাড়ার বেদে বেদিনীরা এসেছে রাজামশাইকে নাচ দেখাতে। রাজামশাইয়ের হুকুম, আমাকে সেখানে থাকতে হবে। ওই মন্ত্রীটাও তো থাকবে, ওটা তো তোমায় দু চোখকে দেখতে পারে না, খালি রাজা মশাইয়ের কান ভারী করছে। হ্যাঁ, আরে না না, মন্ত্রী মশাই থাকবে না, ওই নাচটা ওর মাথায় ঢোকে না, বুঝলে? খালি কুটকচানি। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু আছো? গোপাল দাদু, কে রে? কে? আমরা দাদু, পুটি, ন্যাপলা, আমি গুলটে। আমিও আছি ভারমশাই, আমি বিজ্ঞানী। বুঝেছি বুঝেছি, আমার নাতি নাতনির বাহিনী হাজির, আর ওরা এলে তো তুমি আসবেই। শিং ভেঙে বাছুরের ঢালে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভারমশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো, ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল।
পাশের বাড়িটাই তো গুলটেদের, তাই তো দুটো সেপাই পাহারা দিচ্ছে। হুম, এদিকে তো আসবে না চোর। পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। হ্যাঁ কি, এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে। আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট, নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? তোমার মগজে যে কি আছে? রোজ সন্ধ্যেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, বাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ, কি আস্পর্ধা! সেনাপতি মশাইয়ের কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, তা যা বলেছেন। রাজামশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে। আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাব?
আরে বাপু যত পারিস বল গিয়ে, আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা, হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে তখনই বুঝেছি। বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ, ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান, আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধহয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো, খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাবার চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। আহ, জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস। ওই ওই হাঁড়িতে রেখে গেছে, বোকার হদ্দ। এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে,
হাড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এই যে রক্ত, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা, ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই, ওরে বাবরে। খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে, আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়, চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ওট বলছি, ওট বেটা হ্যাংলা চোর, চলে গেলাম, ওট এখান থেকে। চলে গেলাম, চলে গেলাম। ও মা হ্যাঁ, গো। নিয়ে এসো চোরটাকে, পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজা মশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী? ভালো রান্না খেতে, ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা। বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজা মশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। এবার থেকে মন্ত্রীমশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই।